নমস্কার, আজকে আমি বানাবো ব্রেড পকোড়া। এই জন্য যা যা উপকরণ লাগবে, গ্রেট করা আলু, মানে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে 3টে ব্রেড আছে, কুচনো লঙ্কা, কুচনো পেঁয়াজ। প্রথমে আমি কাপের মধ্যে জল নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো একটু চুবিয়ে নেবো জলে, হালকা চুবিয়ে তুলে নেব। খুব বেশি তো ওই করবো না। এইভাবে ভালো মতো চিপে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ব্রেড আমি এইভাবে নিয়ে নিতে হবে। এই যে ব্রেডটা আমি নিয়ে নিয়েছি, আমি 3টে ব্রেড নিয়েছি, যার যতটা প্রয়োজন ততটা নেবে। আলু সেদ্ধটা নিয়ে নিচ্ছি, পুরোটা দিলাম না। কুচনো পেঁয়াজ দুটো, এটা পুরোটা দিয়ে দেবো। কুচনো লঙ্কা 4টে, ঝালটা নিজেদের মতো করে নেবে। আমি এর মধ্যে আবার চিলি ফ্লেক্সও দেবো। নুনটা স্বাদ মতো। হলুদ দেবো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচের মতো দিচ্ছি, লাগলে পরে আবার দেবো। এটা আমি হাত দিয়ে মেখে নেবো, হাতটা আমার ধোয়া আছে। এই যে আমার মাখা হয়ে গেছে। আর কর্নফ্লাওয়ার 2 চামচে দিয়েছিলাম, 2 চামচে দিয়ে আমার হয়ে গেছে, আমার আর লাগেনি। এই যে এতটা রয়ে গেছে, এটা পুরো মাখা হয়ে গেছে। এটা শেপটা নিজেদের মতন করে দেবেন, যার যেরকম ইচ্ছে। তো এবার আমি এটা দেখি কী শেপে বানানো যায়। আমি এরকম লম্বা লম্বা শেপ করে বানাচ্ছি। তো গোল চাইলে গোল, কেউ চ্যাপ্টা চাইলে চ্যাপ্টা, এরকমভাবে যেরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এই যে আমার ব্রেড পকোড়াগুলো আমি লম্বা শেপে বানিয়েছি, কাটলেটের মতো। এগুলো এখন ফ্রাই করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, জারকিন শুদ্ধ তেল ঢেলে দিচ্ছি, মানে যতটা ভাজতে লাগবে ব্যাস। আমার এই ভিডিওটাতে গানের আওয়াজ আসছে, সেটা হচ্ছে পাশে একটা সাউথ ইন্ডিয়ান মন্দির আছে, ওরা শনি রোববার করে রোজ কীর্তন করে, এটারই আওয়াজ আসছে। এই যে বাটিটা নিলাম, এর মধ্যে জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। এই যে এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা ছিল ওটা এর মধ্যে দিয়ে গুলিয়ে নেব পাতলা করে। সামান্য একটু নুনও দিয়ে দেবো এর মধ্যে, একদম সামান্য। তেলটা গরম হয়ে গেছে। এই এগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে এরকম দিয়ে পাতলা করেই করেছি, মোটা না। এভাবে ছেড়ে দেবো করতে। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে দেবো। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি প্রথমে 4টে ভেজেছিলাম, কড়াইটা ছোটো তো, আরও এখন ভেজে নেব সবগুলো। এগুলো আমি এখন তুলে নেব। আর ওগুলো ভেজে নিচ্ছি। ব্রেড পকোড়া রেডি। পকোড়াই হোক কাটলেটই হোক, খেতে দারুণ লাগে। আর ওপর দিয়ে একটু আমি এখন চাট মশলা দিয়ে দেবো। এই চাট মশলা এটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো, মানে একটু আরেকটু ভালো লাগবে। এটা শেপটা যার যেরকম ইচ্ছে বানালেই হলো। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।